হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। রোজকার রুটিনের মতো এটাও আমার একটা কাজ, মানে রোজকার রুটিনের মধ্যেই এটা পড়ে, গাছে জল দেওয়া। তো এই গাছগুলো আমি লাগিয়েছি, শীতের আগে লাগিয়েছিলাম, খুব ফুল দিল, মানে আমার ঠাকুরকে ফুল দিতে দিয়েছিল। তো এখন গরম পড়ে যাচ্ছে বলে এখন গাছগুলো কেমন হয়ে যাচ্ছে, যেগুলো গরমের গাছ সেগুলো আবার খিলখিল করে উঠছে, আর যেগুলো শীতের গাছ সেগুলো আস্তে আস্তে মূর্ছে যাচ্ছে। তো আমি কীভাবে জল দিই তোমাদেরকে দেখাই। এ দেখো, একটা 2 লিটারের বোতল কেটে নিয়েছি, দিয়ে নিচেগুলোটা হোল্ড করেছি অনেকগুলো, দিয়ে হোল্ডটা করে এই যে জলটা ঝরে ঝরে পড়ছে, মানে ওদের স্নান করাতে সুবিধা হচ্ছে। আর এই যে একটা গামলায় লাগিয়েছি দূর্বা, যেটা আমার রোজ পুজো করতে আমার বাইরে যেতে হয় না, আমি এখান থেকেই তুলে নিই। এটা আমাদের পাশের বাড়ির জায়গা। এই দেখো, আগাছা হয়ে ভর্তি হয়ে গেছে এখানে, কেনই বা হবে না, পরিষ্কার করা যায় না। কিছু ড্রাগন গাছে এখানে চারা লাগিয়েছে, হাত দেওয়া একবারেই যায় না, হাত দিতে গেলে হাতে কাটা ফুটে যায়। তো এই ড্রাগন গাছের চারাগুলোর সাথে আগাছাগুলোও বড় হচ্ছে। এক হাতে ক্যামেরা ধরেছি, ক্যামেরা না, ফোন ধরেছি, আর এক হাতে করে জল দিচ্ছি। এই দেখো, একটা বস্তার মধ্যেও লাগিয়েছি বেগুন গাছ, একটা কচু গাছও হয়েছে, তুলে ফেলে দিইনি, হচ্ছে হোক, কচু শাক খাওয়া হবে। তো এই দেখো, এই গাছটাকে স্নান করিয়ে দিচ্ছি। এগুলো সব শীতের গাছ, এখন গরম পড়ে যাচ্ছে, তো এই গাছগুলো কেমন মানে হয়ে যাচ্ছে। এই যে ওদেরকে স্নান করানো হয়ে গেল। আর এর মাটিটা যেহেতু বেশি, সেহেতু জলটা একটু বেশি লাগবে, ওই জন্য আমাকে এবার জলটা ঢেলেই দিতে হবে। আর যদি স্নান করিয়ে দিতে যাই সারাক্ষণ, তাহলে অনেকটা টাইম লেগে যাবে। এই দেখো, বালতি ধরে ঢেলে দিলাম, তাহলে একেবারে বস্তার নিচে হোল দিয়ে জলটা বেরিয়ে আসবে, তাহলে প্রত্যেকটা শিকড়ে জল পেয়ে যাবে। কেমন লাগলো জানি।